পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি শুরু হতে চলেছে নতুন সমীকরণ? তৃণমূল কংগ্রেসে কি দেখা দিয়েছে বড়সড় ভাঙন? রাজ্যের রাজনৈতিক মহলে তোলপাড় ফেলে প্রাক্তন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়ার দল ছাড়ার ঘোষণা ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। কেন এই সিদ্ধান্ত? দলের সঙ্গে কি এমন মতবিরোধ তৈরি হলো? আর এর প্রভাব কতটা পড়তে পারে আগামী দিনের রাজনীতিতে? সবকিছু জানবো আজকের এই প্রতিবেদনে। নমস্কার, শ্যাডো বাংলা নিউজে আপনাকে স্বাগতম। চলুন দেখে নেওয়া যাক আজকের বিস্তারিত খবর। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায় সূচনা হয়েছে। দীর্ঘদিন ধরে রাজ্যের রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ এবং প্রাক্তন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া তৃণমূল কংগ্রেস ছাড়ার ঘোষণা করেছেন। এই ঘোষণার পর থেকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানান জল্পনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলের অভ্যন্তরীণ মতপার্থক্য এবং কিছু সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে অসন্তোষের জেরেই এই পদক্ষেপ হতে পারে। যদিও দল ছাড়ার পর মানস রঞ্জন ভূঁইয়া ভবিষ্যতে কোন রাজনৈতিক পথে হাঁটবেন সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানাননি। তবে তার এই সিদ্ধান্ত রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বলেই মনে করেছে বিশেষজ্ঞরা। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিষয়টি নিয়ে নজর রাখা হচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের মতে এই ঘটনা আগামী দিনে রাজ্যের রাজনীতিতে আরো বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত হতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে একজন অভিজ্ঞ নেতা দলত্যাগ শুধুমাত্র একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং তা দলের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কেও নানা প্রশ্ন তুলে দেয়। এখন দেখার বিষয় মানস রঞ্জন ভূঁইয়ার পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কি হয় এবং এই সিদ্ধান্তে রাজ্যের রাজনীতিতে কতটা প্রভাব ফেলে। এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? মানস রঞ্জন ভূঁইয়ার দল ছাড়ার সিদ্ধান্ত কি রাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং শ্যাডো বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকুন, আবার দেখা হবে নতুন খবরের সঙ্গে।